নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় 52 নং শ্লোকে কি বলছে, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়বস্তু বিশ্বরূপ দর্শনের 52 নং শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সুদর্শন মিদং রূপং দৃষ্টবানসি জন্মোস দেবা অপস্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিনং। অর্থাৎ এই যে 52 নং শ্লোকে ভগবান কি বলছেন, এই শ্লোকের অনুবাদে কি বলছেন? পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ। দেবতারাও সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী থাকে। তাহলে পরমেশ্বর অর্জুনকে বললেন, এই যে তুমি আমার এখন রূপ দেখছো তা অত্যন্ত দুর্লভ রূপ। দেবতারাও আশা করে থাকে আমার এই রূপ দর্শন করার জন্য। তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করার পরে এই অধ্যায়ের 48 শ্লোকে উপসংহারে অর্জুন বললেন যে তার সেই রূপ বহু পূর্ণ কর্ম যজ্ঞাদির মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদর্শনম কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরো গোপনীয় বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তি যোগের মিশ্রণ করলে শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ দর্শন করা যেতে পারে, তা সম্ভব হলেও হতে পারে। কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, এই যে ভক্তির সংযোগ না থাকলে তাহলে তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সে কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষে সুদুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান করেছিলেন তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেব দেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তব স্তুতি নিবেদন করেছিলেন। যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি। তার দর্শন লাভ করবার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন, অর্থাৎ ভগবানের দর্শন লাভ করবার জন্য তারা কিন্তু প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ বলে মনে করে অপেক্ষা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার অন্তরস্থিত নির্বিশেষ কোনো কিছুর কাল্পনিক ও সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে। কিন্তু সে সব সময় নির্বুদ্ধিতার পরিচালক। ব্রহ্মা, শিব আদি
মহান দেবতারাও শ্রীকৃষ্ণের এই যে দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপ দর্শন করবার জন্য আকাঙ্ক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ব্রহ্মা, শিব এছাড়াও আরো মহান দেবতারাও ভগবানের এই যে দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপটিকে দর্শন করবার জন্য অপেক্ষা করে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে অবজানন্তি মাং ও মৃঢ়া মানুষিং দৃষ্টিগোচর হয় না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়। তাহলে শ্রীকৃষ্ণের দেহ কেমন? সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময় ও নিত্য, এবং সেই কথা ব্রহ্মসংহিতাতে প্রতিপন্ন করা হয়েছে। এবং ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণ স্বয়ং তা প্রতিপন্ন করেছেন। তার দেহ কখনোই জড়দেহের মতো নয়, তার দেহ কখনোই যে জড়দেহের মতো নয়। কিন্তু যারা ভগবদ্গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ান। তারা যখন জড়দৃষ্টি ভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে, তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক ও পণ্ডিত রূপে প্রতীত হন। কিন্তু তবুও তিনি একজন সাধারণ মানুষ। আর কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, অর্থাৎ কিছু মানুষ এটা মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী একজন পুরুষ ছিলেন, তবুও তাকে জড় দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব নির্বিশেষ নিরাকার। তাই তারা মনে করে যে এই নিরাকার সত্তা থেকে এই জড় জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে প্রকাশ করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড়জাগতিক বিশ্লেষণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান সম্বন্ধে এই কথাটি একটি জড়জাগতিক বিশ্লেষণ। আর এটি একটি বিশ্লেষণ হচ্ছে কল্পনা প্রসূত। যারা জ্ঞানের অন্বেষণ করছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানান রকম কল্পনা করেন এবং তারা শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপের থেকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করে। এভাবেই অনেকে মনে করে যে অর্জুনকে ভগবানের শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা তার স্বরূপ থেকে অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বর সাকার রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষই নয়। কিন্তু ভগবদ্গীতায় 4th অধ্যায় অপ্রাকৃতিক তত্ত্ব লাভের পন্থা বর্ণনা করে বলা হয়েছে যে যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছ থেকে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করতে হবে। সেটি যথার্থ বৈদিক পন্থা এবং যারা যথাযথভাবে
সেই বৈদিক ধারারও অনুসরণ করেছেন। তারা ভগবত্ব জ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং বারবার তার কথা শ্রবণ করতে করতে তাদের কাছে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। আমরা পূর্বে বহুবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগ ও মায়া শক্তির দ্বারা আবৃত থাকেন। তিনি সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না, অর্থাৎ তিনি সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না। যার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন তিনি কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সেই কথাই প্রতিপন্ন করা হয়েছে। যিনি নিজেকে সর্বতোভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন, তিনি প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থেকে এবং ভক্তি যোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্যচক্ষু উন্মীলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন এমনকি স্বর্গের দেব ও দেবীদের পক্ষে সম্ভব হয় না। তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা এমনকি দেব ও দেবীদের পক্ষে দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করবার জন্য সর্বদাই উগ্রীব হয়ে থাকেন। সিদ্ধান্ত হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সকলের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ দর্শন করা, তা কিন্তু খুবই দুষ্কর এবং সকল ব্যক্তি তা কিন্তু করতে পারে না। সকল মানুষের পক্ষে তা সম্ভব নয়। কিন্তু তার শ্যাম ও সুন্দর রূপ ও দর্শন করা তার থেকে অনেক বেশি কঠিন। অর্থাৎ তার যে শ্যাম ও সুন্দর রূপ ও দর্শন করা তার থেকে অনেক বেশি কঠিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 52 নং শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার 52 নং শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এই পরবর্তী শ্লোক 53 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 53 নং শ্লোকে ভগবান বলছেন, নাহো বেদেন্য তপস্যা ন দানেন চ যজ্ঞস্যা শক্য এবং বিধ দৃষ্টং দৃষ্টবানসি মাং যথা। অর্থাৎ ভগবান যে বললেন শ্লোকটি, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তুমি তোমার দিব্যচক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, কেউ বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা আমাকে এইভাবে দর্শন করতে
সমর্থ হয় না। অর্থাৎ ভগবান বলছেন যে তুমি তোমার যে দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, এ কথা ভগবান অর্জুনকে বলছেন। কেউ বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা আমাকে কিন্তু এইভাবে দর্শন করতে পারে না। তাৎপর্যে ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। ভগবত বিদ্বেষী নাস্তিক অথবা ভক্তিবিহীন ব্যক্তিদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের ও জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। এমনকি যারা কেবল প্রথাগতভাবে মন্দিরে গিয়ে পূজার্চনা করেন, তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারেন না। কেবল ভক্তিযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। অর্থাৎ ভগবান বলছেন যে শুধুমাত্র মন্দিরে গিয়ে পূজা অর্চনা করলে যে ভগবানকে বোঝা বা ভগবানকে লাভ করা যায় তা কিন্তু নয়। তাহলে ভগবানকে লাভ করতে চাইলে আপনাকে কি করতে হবে? ভক্তিযোগ, অর্থাৎ নিজের অন্তরে ভক্তি ভাব, ভক্তিযোগ জাগিয়ে তুলতে হবে। তারই মাধ্যমে আপনারা ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানতে পারা যাবে, যে সম্বন্ধে শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে সম্বন্ধে ভগবান স্বয়ং এই যে পরবর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করেছেন তা আমরা জানতে পারব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 53 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 53 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক 54 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগের 54 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন, ভক্তা তনুন্নয়া শক্য অহমেব বংশ বিরোধ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্তেন প্রবিষ্টং চ পরন্তপ। অর্থাৎ হে অর্জুন, হে পরন্তপ, অন্যান্য ভক্তির দ্বারা কেবল এখানে আমাকে তত্ত্ব জানা যায়, দর্শন করা যায় এবং আমার এই যে চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। এই কথা ভগবান বলছেন অর্জুনকে সম্বোধন করে। তাৎপর্যে ভগবান বলছেন, অন্যান্য ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান নিজেই সেটি স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, যাতে মনোধর্ম প্রসূত কল্পনার মাধ্যমে ভগবদ গীতার তত্ত্ব জানবার প্রয়াসী তত্ত্বজ্ঞান বর্জিত
ভাষ্যকারেরা বুঝতে পারে যে ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়ের অপচয় করেছে মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ কেউ জানতে পারে না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কেউই জানতে পারে না, কেউ বুঝতে পারে না কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার পিতা মাতার সামনে আবির্ভূত হলেন এবং তারপরে তার এই যে দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এই সমস্ত বিষয় বুঝতে পারা খুবই কঠিন। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ তাকে দেখতে পায় না কিংবা এই সমস্ত তত্ত্ব উপলব্ধির মধ্যে প্রবেশ করতে পারে না। তবে যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ বিদ্যার্থী, অর্থাৎ যারা এই যে বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ বিদ্যার্থী, তারা কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। বৈদিক শাস্ত্রে নানান রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণকে জানতে হলে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি অবশ্যই মানতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীকৃষ্ণকে জানতে হলে তাহলে আমাদের এই যে শাস্ত্রে যে সকল নির্দেশ দেওয়া হয়েছে তা অবশ্যই মানতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃচ্ছ সাধন করা যায়। দৃষ্টান্ত স্বরূপ কঠোর কৃচ্ছ সাধক করতে হলে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে 2টি একাদশীতে উপবাস ব্রত পালন করতে হয়। দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরকেই করতে হবে যারা সমগ্র জগতে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার রূপ সেবায় রত। কৃষ্ণ ভাবনামৃত মানুষ সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী পাদ মহা বদান্য অবতারে বলে বর্ণনা করেছে। কারণ সুদুর্লভ কৃষ্ণ প্রেম তিনি অকারণে বিতরণ করেছেন। এরপর ভগবান বলছেন যে সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণকে বা শ্রীকৃষ্ণের বাণী প্রচারে নিযুক্ত ভক্তিদের বা ভক্তদের দান করেন এবং তা যদি কৃষ্ণ ভাবনামৃত বিস্তারের জন্য ব্যবহৃত হয় তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। আর কেউ যদি মন্দিরের বিধি অনুসারে আরাধনা করেন, ভারতবর্ষের মন্দিরগুলিতে সাধারণত শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজ করেন, তাহলে সেটি পরমেশ্বর ভগবানকে পূজা ও শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে উন্নতি সাধনের একটি বিরাট সুযোগ। ভক্তি মার্গে নবাগতদের জন্য মন্দিরে ভগবানের এই যে শ্রী বিগ্রহের পূজা অর্চনা করা আবশ্যক। বৈদিক শাস্ত্রে অর্থাৎ শ্বেতাম্বর উপনিষদে সেই কথা প্রতিপন্ন হয়েছে। শ্বেতাম্বর উপনিষদে কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে যে যস্য দেবী পরা ভক্তি অর্থা দেবী তথা গুরুই তস্যতে কথিতা হর্ষা প্রকাশন্তে
মহাত্মন। ভগবানের প্রতি যিনি সুদূর ভক্তি সম্পূর্ণ এবং ভগবানের মতন গুরুদেবের প্রতি সমান ভক্তি সম্পূর্ণ, তিনি পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারেন। মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না, অর্থাৎ মানসিক এই যে জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে কিন্তু বোঝা যায় না। যে সৎ গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তি শিক্ষালাভ করেননি, তার পক্ষে শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানা তো অসম্ভব। এখানে তু শব্দটি বিশেষভাবে ব্যবহার করে ইঙ্গিত দেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না, তা অনুমোদন করাও যাবে না, কিংবা তার মাধ্যমে সফল হওয়াও যাবে না। শ্রীকৃষ্ণের সবিশেষ দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ সুদর্শন বা দুর্লভ দর্শন বলে বর্ণনা করা হয়েছে। অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে তারা সম্পূর্ণরূপে ভিন্ন। চতুর্ভুজধারী নারায়ণ রূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ রূপ নিত্য ও অপ্রাকৃতিক, কিন্তু অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ অনিত্য। তদন্যেন ন দ্রষ্টপূর্বম শ্লোকগুলির মাধ্যমে বলা হয়েছে যে অর্জুনের পূর্বে আর কেউই তার এই যে বিশ্বরূপ দর্শন করেননি। ভগবান এখানে এটিও বুঝিয়ে দিচ্ছেন যে তার ভক্তকে তার সেই রূপও দেখবার প্রয়োজন হয় না। অর্জুনের অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চাইলে তা যথার্থতায় যাচাই করার মাধ্যমে মানুষ তাকে তার বিশ্বরূপ দেখাবার কথা বলতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন, দেখুন পূর্ববর্তী শ্লোকগুলিতে ন শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে। এটি ইঙ্গিত করবার জন্য যে বৈদিক শাস্ত্রে পৃথিবীগত শিক্ষা লাভের যোগ্যতার জন্য গর্বিত হওয়ার বা কারোর পক্ষে উচিত নয়। ভক্তিযোগী শ্রীকৃষ্ণের সেবা অবশ্যই নিয়োজিত হতে হবে। তবে কেবল ভগবদ গীতার ভাষ্য রচনার প্রচেষ্টা করা যেতে পারে। শ্রীকৃষ্ণ তার এই যে বিশ্বরূপ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে এবং তারপর তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপে রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে সে সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছে। তিনি সমস্ত প্রকাশের উৎস। নির্বিশেষ ব্রহ্মের কথা তো দূরে থাক, তার এই সমস্ত রূপ থেকে শ্রীকৃষ্ণ বৈচিত্র্য বা বৈশিষ্ট্যপূর্ণ। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিন্ন চতুর্ভুজ প্রকাশ, যাকে মহাবিষ্ণু নামে সম্বোধন করা হয়, যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং যার শ্বাস ও প্রশ্বাসের ফলে অগণিত
ব্রহ্মাণ্ডের প্রকাশ ও লয় হচ্ছে। তাহলে চতুর্ভুজ প্রকাশ কাকে বলছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ব্রহ্ম সংহিতায় কি বলা হয়েছে? যস্যৈক নিঃশ্বাসতি কালো মাথা বলম্ব জীবন্তি লোক বিলোচা জগত গুনাথা বিষ্ণু মহানস ইহ যস্য কল বিশ্বস্য গোবিন্দাম আদি পুরুষং তমোহং ভজামি। মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করেছে এবং কেবলমাত্র তার শ্বাসের মাধ্যমে সেগুলো আবার তার থেকে নির্গত হচ্ছে, তিনি যার অংশ প্রকাশ। সেই সর্বকারণের পরম কারণ আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। সবিশেষ রূপ ও শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের পরমাত্মা তিনি এবং তিনি সৎ চিত ও আনন্দময়। তিনি শ্রীবিষ্ণুর সমস্ত রূপের উৎস, তিনি সমস্ত অবতারের উৎস এবং তিনি আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ্গীতার সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে অর্থাৎ গোপাল তাপসী উপনিষদে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় কৃষ্টকারিণে নম বেদান্ত বেদাস্য গুরুপে বুদ্ধি সাক্ষিণে। অর্থাৎ এখানে কি বলছে দেখুন, এখানে বলছেন আমি শ্রীকৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, যার অপ্রাকৃতিক রূপ ও সৎ ও চিত্ত আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা এবং তিনি পরম গুরু। তারপরে বলা হয়েছে যে কি বলা হয়েছে, তারপরে বলছে যে এখানে কৃষ্ণই পরম দৈবতম, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। গোপাল তাপসী উপনিষদে কথা বলা হয়েছে। একো বশী স্বর্গ কৃষ্ণ ইঢু। সেই শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর ভগবান এবং তিনি পরম আরাধ্য। একয়পি শন বহুদা যোগবভামি, অর্থাৎ এখানেই কথাটির অর্থ শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি তার অনন্ত রূপ এবং অবতার সমূহের মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে শ্রীকৃষ্ণ কি? শ্রীকৃষ্ণ এখানে এক এবং তার যে অবতার এবং অবতার সমূহের মাধ্যমে তিনি কিন্তু প্রকাশিত হন। এটা আমরা কোথায় জানতে পারবো? গোপাল তাপসী উপনিষদে তা কিন্তু বলা হয়েছে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বরং পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। অর্থাৎ এখানে বলছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে। তার কোনো আদি নেই, কেননা তিনি সবকিছুর উৎস, তিনি সকল কারণের কারণ। অন্যত্র বলা হয়েছে যে যাত্রা বর্তী নং কৃষ্ণাক্ষ পরম ব্রহ্ম নরাকৃত। সেই পরম তথ্য হচ্ছেন সবিশেষ পুরুষ
তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি কখনো কখনো নররূপ ধারণ করে এই জগতে অবতরণ করেন। তেমনি শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে। ভগবানের সমস্ত অবতারের কিন্তু বর্ণনা করা হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের নামও আছে। কিন্তু তারপর সেখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। এতে চাংশু কলা পুংস কৃষ্ণক্ত ভগবান স্বয়ং। তেমনি ভগবদ গীতায় বলা হয়েছে যে মত্ত পরম তরম নায়ত, আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপের থেকে উত্তম আর কিছুই নেই। ভগবদ গীতার অন্যত্র তিনি আরো বলেছেন যে অহমাদি দেবানাং, সমস্ত দেবতাদের আদি উৎস হচ্ছি আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত্ব অবগত হওয়ার পরেও অর্জুন সেই সম্বন্ধে বলেছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরম ভবান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব এবং সকলের পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের আদি স্বরূপ নয়। শ্রীকৃষ্ণ তার আদি স্বরূপ সমস্ত সহস্র হস্ত পদ বিশিষ্ট তার যে বিশ্বরূপ তার থেকে কেবল তাদের আকৃষ্ট করার জন্য। যাদের ভগবানের প্রতি প্রেম ও ভক্তি নেই, এটি ভগবানের আদি স্বরূপ নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত ও ভগবানের সঙ্গে অপ্রাকৃতিক রসে প্রেম ও ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপেই ভগবান ও তার ভক্তদের সঙ্গে এই যে অপ্রাকৃতিক প্রেম বিনিময় করেন, তাই অর্জুন যিনি সখ্যরূপে শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন, তাদের কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না, বরং তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। অর্জুন যিনি ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্যদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ কিন্তু ছিলেন না। তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদের এই যে উন্নীত করতে চান, তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত, তাদের কাছে শ্রীকৃষ্ণের এই যে দ্বিভুজ রূপটি সকলের প্রিয়। অর্থাৎ তাই বলছি, যে সকল মানুষ ভক্তিযোগে ভগবানের সেবায় রত থাকেন, তাদের কাছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ রূপটি সবচেয়ে প্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 54 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 55 নং শ্লোকে কি বলছেন ভগবান, অর্থাৎ
সর্বশেষ প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 55 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের সর্বশেষ শ্লোকটি হচ্ছে অর্থাৎ সর্বসমাপ্ত শ্লোক 55 নং শ্লোকে কি বলছেন ভগবান। ভগবান বলছেন মথ কর্ম কৃষ্ণত পরম পদ্মক্ত সঙ্গ বর্জিত নির্বীর সর্বভূতেষু স মমাতি পাণ্ডব। অর্থাৎ অনুবাদে এখানে কি বলছেন, অনুবাদে বলছেন হে পাণ্ডব যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্ত রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। তাৎপর্য কি বলা হচ্ছে, তাৎপর্য এখানে বলছে যে কেউ যদি চির জগতের কৃষ্ণ লোকে গিয়ে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান, তাহলে তাকে এই বিধি অনুশীলন করতে হবে, যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন। তাই এই শ্লোকটিতে ভগবদ গীতার নির্যাস বলে মনে করা হয়েছে। ভগবদ গীতায় এটি এমনই একটি শাস্ত্র গ্রন্থ যা বদ্ধজীবীদের সঠিক পথে পরিচালিত করে। এই সমস্ত বদ্ধজীবীরা পারমার্থিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্মিত হয়ে প্রকৃতির ওপরে প্রভুত্ব করবার উদ্দেশ্যে জড়জগতে নিরন্তর সংগ্রাম করে চলেছে। ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারি তা প্রদর্শন করা এবং কিভাবে আমরা ভগবানের নিত্যধামে তার কাছে ফিরে যেতে পারি সে সম্বন্ধে শিক্ষা দেওয়া। এখানে এই শ্লোকে স্পষ্টভাবে সেই পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে, যার দ্বারা আমরা পারমার্থিক ক্রিয়াকলাপ তথা ভক্তিযোগ ও সাফল্য লাভ করতে পারি। আমাদের সমস্ত শক্তি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত করা উচিত। ভক্তি সমৃদ্ধ সিন্ধুতে বলা হয়েছে যে কি বলা হচ্ছে দেখুন, বলছে অনাসক্তস্য বিষয় আদ যথার্থ মন উপযুঞ্জত নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে। অর্থাৎ এখানে বলছে যে শ্রীকৃষ্ণের সম্বন্ধ যুক্ত ছাড়া অন্য কোনো রকম কাজ করা উচিত নয়। তার সম্বন্ধ যুক্ত কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম। আমরা নানান রকমের কাজ কর্মে লিপ্ত হতে পারি, কিন্তু তার ফলে ভোগ করার প্রতি আমাদের যে আসক্ত হওয়া উচিত নয়। আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত। যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে চান বা পারেন, কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে। শ্রীকৃষ্ণ যদি সেই ব্যবসার মালিক হন, তাহলে সেই ব্যবসার সমস্ত লাভের ভোক্তা হবেন শ্রীকৃষ্ণ। কোনো ব্যবসায়ী যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং তিনি যদি তা শ্রীকৃষ্ণকে দান করতে চান, তাহলে তিনি তা করতে পারেন। এটি শ্রীকৃষ্ণের জন্যই কর্ম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বড় বড় প্রসাদ তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির
তৈরি করতে পারেন। তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের সেই বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং সেই বিগ্রহকে সেবা ও পূজা আয়োজন করতে পারেন। সে বিষয়ে ভগবত গীতা সংক্রান্ত প্রমাণিক গ্রন্থাবলীতে বর্ণনা দেওয়া হয়েছে। এরপর বলছে যে ভগবত ভক্তি অর্থাৎ তাই ভক্তি সমৃদ্ধ সিন্ধুতে কি বলা হয়েছে, শুদ্ধ ভক্তির সংজ্ঞায় এখানে বলা হয়েছে যে অন্যান্য বিলাসিতা শূন্য জ্ঞান কর্মণ্য দা বৃত্তম অনুকূল্যেন কৃষ্ণানুশীলং ভক্তি রূপতমা। অর্থাৎ এই শ্লোকে শ্রীল রূপ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করে বলেছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান, তাকে সমস্ত এই যে জড়জাগতিক কুলস থেকে মুক্ত হতে হবে। তাকে অবশ্যই সকাম কর্ম এবং মানসিক জল্পনা কল্পনার প্রতি আসক্তি চিত্ত ব্যক্তির সঙ্গ থেকে মুক্ত হতে হবে। যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ ও জড়জাগতিক বাসনার কুলুষ থেকে মুক্ত হন, তখন তিনি অনুকূলভাবে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অনুশীলন করেন। তাহলে তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি। তাহলে শুদ্ধ ভক্তি কাকে বলে প্রিয় শ্রোতা বন্ধুরা? এই যে জড় জাগতিক চিন্তা ভাবনা থেকে মুক্ত হওয়াকেই বলা হয় শুদ্ধ ভক্তি। তাই বলছে যে কৃষ্ণ ভক্ত জানেন যে মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই যে জগতে নানান রকম দুঃখ কষ্ট ভোগ করছে। সুতরাং মানব সমাজের সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষের সব রকম জড়জাগতিক সমস্যাগুলোর কবল থেকে মুক্ত করা। এভাবেই ভগবান বা ভগবত ধামে শুদ্ধ ভক্ত সেবার মাধ্যমে নিয়োজিত থাকেন। তাই ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের সমস্ত রূপের আদি উৎস শত সহস্র বিষ্ণু আছেন, কিন্তু ভক্তেরও কাছে শ্রীকৃষ্ণের আদি রূপ ও দ্বিভুজ শ্যাম ও সুন্দর ছাড়া আর কিন্তু কোনো রূপই গুরুত্ব নেই। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের এই যে শ্যাম ও সুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত, তারা সর্বদাই তাকে হৃদয় অবলোকন করেন এবং তার আর অন্য কিছুই দেখতে চান না। তাই আমাদের এটা বোঝা উচিত, এই একাদশ অধ্যায় তাৎপর্য হলো এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ও গুরুত্বপূর্ণ রূপ। তাহলে একাদশ অধ্যায় তাৎপর্য কি? পরমেশ্বর ভগবান, পরমেশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণের যে পরম রূপ, তাই হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে বলা হচ্ছে যে ইতি ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ বিষয়ক ও বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য ইতি সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ ও দর্শন যোগ এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় গ্রন্থ, যা হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থদের মধ্যে প্রধানতম ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ যা অবশ্যই আমাদের শ্রবণ বা পাঠও করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি ছিলাম রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে।
আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনালাম। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার।